সুবর্ণপুর ছিল এক শান্ত সুন্দর রাজ্য, যেখানে প্রকৃতি আর মানুষের জীবন একসাথে মিশে থাকা। এই রাজ্যের এক কোণে বাস করত এক দরিদ্র কাঠুরে আর তার ছোট ছেলে সূর্য। প্রতিদিন ভোরে সূর্যের বাবা জঙ্গলে কাঠ কাটতে যেতেন। ছোট হলেও সূর্য ছিল খুব পরিশ্রমী আর দায়িত্বশীল। সে প্রতিদিন ছোট ছোট কাজ করে তার বাবাকে সাহায্য করত। সততা আর কঠোর পরিশ্রম ছিল সূর্যের সবচেয়ে বড় শক্তি। নদীর ধারে বসে সূর্য মিষ্টি সুরে গান গাইতে ভালোবাসত। হঠাৎ সূর্য ঘাসের উপর এক আহত জাদুকরী পরীকে দেখতে পেল। সূর্য খুব যত্ন করে ছোট্ট পরীটিকে নিজের হাতে তুলে নিল। সে সিদ্ধান্ত নিল পরীটিকে বাড়িতে নিয়ে সাহায্য করবে। সে খুব যত্ন করে আহত পরীটিকে ঘরের ভেতরে বিছানার উপর শুইয়ে দিল। সে বন থেকে আনা ভেষজ দিয়ে পরীর ডানার ক্ষত সারানোর চেষ্টা করল। সূর্য পরীটিকে পানি আর একটু খাবার দিল, যাতে সে শক্তি ফিরে পায়। রাত গভীর হলে হঠাৎ পরীর শরীর থেকে উজ্জ্বল জাদুকরী আলো ছড়াতে শুরু করল। হঠাৎ সূর্য দেখল ছোট্ট পরীটি আকাশে ভেসে উঠেছে। ধন্যবাদ সূর্য। আমার নাম জ্যোতিকা, আমি এক জাদুকরী পরী। যে আমাকে সাহায্য করে, আমি তার 3টি ইচ্ছা পূরণ করি। আমার কোনো কিছুই চাওয়ার নেই, আমি চাই শুধু তুমি সুস্থ হয়ে ওঠো। সূর্যের দয়ালু নির্লোভ মন দেখে জ্যোতিকা খুব আনন্দিত হয়। তারপর জ্যোতিকা আকাশে উড়ে গেল, রেখে গেল সোনালী জাদুর আলো। সুবর্ণপুর গ্রামে লোভী রাজা দুর্জয় সিংহ নিজের সোনালী সিংহাসনে গর্বের সঙ্গে বসেছিলেন। সৈন্যরা দরিদ্র গ্রামের মানুষদের কাছ থেকে কর আদায় করতে গেল। সৈন্যরা সূর্য ও তার বাবার কাছে বকেয়া কর চাওয়ার জন্য এলো। সূর্য আর তার বাবা নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল সৈন্যদের সামনে। কর দিতে না পারায় সৈন্যরা সূর্যের বাবাকে ধরে নিয়ে গেল। বাবাকে হারিয়ে সে সামান্য ভেঙে পড়ল। সূর্য একা বসে ভাবতে লাগলো, এমন বিপদে কে তাকে সাহায্য করবে। হঠাৎ তার মনে পড়ল, পরী জ্যোতিকা হয়তো তাকে সাহায্য করতে পারে। সে জঙ্গলের মধ্যে দৌড়াতে লাগলো এবং জ্যোতিকাকে ডাকতে শুরু করলো। জ্যোতিকা, সাহায্য করো, দয়া করে সাহায্য করো। জ্যোতিকা, আমাকে সাহায্য করো। হঠাৎ আকাশে এক উজ্জ্বল সোনালী আলো দেখা দিতে শুরু করলো। সেই সোনালী আলোর মাঝ থেকে পরী জ্যোতিকা আবার সূর্যের সামনে এসে দাঁড়ালো। জ্যোতিকা, সৈন্যরা আমার বাবাকে ধরে নিয়ে গেছে। তাহলে এখন তুমি তোমার প্রথম ইচ্ছাটি আমাকে বলো। আমি চাই আমার বাবা মুক্ত হোক এবং রাজা দরিদ্রদের কষ্ট বুঝতে পারুক। সূর্যের ইচ্ছা শুনে জ্যোতিকা আন্তরিকতার সাথে মুচকি হাসল। জ্যোতিকা জাদু করে একটি সোনালী বীণা সৃষ্টি করল। এই বীণাটি তোমাকে সাহায্য করবে। সূর্য জাদুর বীণা নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজপ্রাসাদের দরজায় পৌঁছাতেই প্রহরীরা সূর্যকে থামিয়ে দিল। আমি রাজার সামনে সঙ্গীত পরিবেশন করতে চাই। এই ছোট্ট ছেলেটা কি খবর এনেছে দেখো। তাকে আসতে দাও।
সূর্য বিশাল রাজদরবারের ভেতরে প্রবেশ করল। সূর্য ধীরে ধীরে জাদুকরি বীণা বাজানো শুরু করল। জাদুকরি সুর শুনে রাজা ধীরে ধীরে চোখ বন্ধ করলেন এবং সুরের গভীরে হারিয়ে যেতে লাগলেন। চোখ বন্ধ করে হঠাৎ রাজা নিজেকে এক দরিদ্র কৃষক হিসেবে দেখতে পেলেন। তিনি আরো দেখলেন কর না দেওয়ার জন্য সৈন্যরা তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং তার ছোট সন্তানেরা কাঁদতে কাঁদতে তার পিছনে দৌড়াচ্ছে। রাজা তখন দরিদ্র মানুষের কষ্ট নিজেই অনুভব করতে লাগলেন। তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং নিজেই অনুতপ্ত হলেন। রাজা সিংহাসন থেকে নেমে সূর্যের দিকে এগিয়ে এলেন এবং নিজের ভুল স্বীকার করলেন। মহারাজ, আমার বাবা এবং সমস্ত দরিদ্র বন্দীদের মুক্তি দিন। তারা কষ্ট পাচ্ছেন, দয়া করে তাদের মুক্ত করুন। আমি আদেশ দিচ্ছি যেন সব বন্দীকে খুব দ্রুত মুক্তি দেওয়া হয়। রাজার আদেশ পেয়ে সৈন্যরা দ্রুত কারাগারের দিকে ছুটে যায়। কারাগারের দরজা খুলতেই সূর্যের বাবা ও অন্য বন্দীরা মুক্ত হয়ে বাইরে বেরিয়ে এলেন। সূর্য দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল এবং রাজা ঘোষণা করলেন, এখন থেকে গরিব মানুষের কাছ থেকে আর বেশি কর নেওয়া হবে না। রাজার ঘোষণা শুনে পুরো রাজ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে রাজ্য আবার সুখী, শান্তি ও আনন্দময় হয়ে উঠল। বাবা, বাড়ি যাচ্ছি ভেবে মনটা ভালো লাগছে। হ্যাঁ বাবা, বাড়ির পথে ফিরতে খুব ভালো লাগে। সত্যিই খুব শান্তির জায়গা। তখন সূর্যের জ্যোতিকার কথা মনে পড়ল এবং সে হঠাৎ আকাশের দিকে তাকাল। দূরে আকাশে জাদুকরি পরী জ্যোতিকা উঠছিল এবং তাদের দেখছিল। বিদায় সূর্য। ধন্যবাদ জ্যোতি।